বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে এ পর্যন্ত সুলাসি মুজাররাদের সবল ও দুর্বল ক্রিয়া এবং সুলাসি মাজিদ ফিয়ের সবল ক্রিয়া রূপান্তর শেষ করে সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফঈল বা 2 নম্বর ফর্ম, বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্ম, বাবে ইফআল বা 4 নম্বর ফর্ম এবং বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের দ্বিতীয় ভাগ অর্থাৎ 5 ও 6 নম্বর ফর্মের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুজারিতে জবর আর আইন কালিমাতে জের। সম্মানিত ভাই বোনেরা, প্রতিটি গ্রুপের ন্যায় বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজব গ্রুপের জন্য নির্ধারিত মাজদার বা ক্রিয়ামল হচ্ছে আত-তাআউযু, যার মূল অক্ষর বা মাদ্দা হচ্ছে আইন, ওয়াও, জাল। আইন কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও হয়, এটি আজওয়াব গ্রুপের অন্তর্ভুক্ত। এর অর্থ হচ্ছে আশ্রয় প্রার্থনা করা। আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়াবের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। পাঁচ বাবে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়াফের মাদিয়ের গঠন ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। মাজদার আর তাআউযু এর ফা কালিমা হচ্ছে আইন, আইন কালিমা হচ্ছে ওয়াও, আর লাম কালিমা হচ্ছে রাল। তাহলে মাদি গঠন করতে গেলে মানে আমরা 2 নম্বর ফর্মের মাদি গঠন করি ফা কালিমার উপরে জবর, আইন কালিমা তাসদিদ যুক্ত ওয়াওয়ের উপরে জবর, আর লাম কালিমা লাম কালিমা জালের উপরে জবর দিয়ে এইটা হলো আওয়াজা, এইটা হলো 2 নম্বর ফর্ম। কিন্তু আমরা গঠন করব হলো 5 নম্বর ফর্ম বা বাবে তাফাউল। এই 2 নম্বর ফর্মের শুরুতে একটা জবরযুক্ত তা এনে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্ম গঠন করতে হয়। তাহলে ফা কালিমার পূর্বে একটা জবরযুক্ত তা, ফা কালিমা আইনের উপরে জবর, আইন কালিমা তাসদিদ যুক্ত ওয়াওয়ের উপরে জবর, আর লাম কালিমা জালের উপরে জবর দিয়ে তা ওয়াজা, এইটাই হলো বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়াফের মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়ব। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আর তাওয়াজু এর শুরুতে জবরযুক্ত তা, ফা কালিমা আইনের জবর, আইন কালিমা তাসদিদ যুক্ত ওয়ায়ের উপরে জবর, আর লাম কালিমা জালে জবর দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাদি গঠন করা হতো তাও ওয়াজা। যেহেতু মাজদার আর তাওয়াজু অর্থ আশ্রয় প্রার্থনা করা, তাই তাওয়া ওয়াজা অর্থ হবে সে একজন পুরুষ আশ্রয় প্রার্থনা করেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়াফের মাদিয়ে রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়ব এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। আমি আপনাদেরকে যে আম, মানে গঠন করে দেখেছি ওয়াহিদ মুজাক্কার গয়ব। তা ওয়াজা, সে একজন পুরুষ আশ্রয় প্রার্থনা করেছে। দ্বিবচনে হবে লাম কালিমায় আলিফ মাদ, তা ওয়াজা, তারা 2জন পুরুষ আশ্রয় প্রার্থনা করেছে। বহুবচন হবে তা ওয়াজু, তারা সকল পুরুষ আশ্রয় প্রার্থনা করেছে। এবার হলো স্ত্রীলিঙ্গ, তাওয়া ওয়াজাত, সে একজন মহিলা আশ্রয় প্রার্থনা করেছে। তাওয়া ওয়াজাতা,
তারা দুইজন মহিলা আশ্রয় প্রার্থনা করেছে। বহুবচন স্ত্রীলিঙ্গ হবে তাওয়াজনা, তারা সকল মহিলা আশ্রয় প্রার্থনা করেছে। সম্মানিত ভাই ও বোনেরা, প্রতিটি মাজদারের রূপান্তরের ক্ষেত্রে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাই, যেটা হলো মাদিয়ের 6 নম্বর ক্রিয়া, অর্থাৎ জমা মুয়ান্নাস গয়বের এই দুটি অংশ। একটা হলো এই জবরযুক্ত নুন, এটা হচ্ছে জমা মুয়ান্নাসের আলামত, আর তার পূর্বের অংশ, এই পূর্বের অংশটা পরবর্তী 8টি ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে তাওয়াজ যোগ তা হয়ে যাবে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির। তাহলে তাওয়াজ, তাহলে থার্ড পার্সন থেকে আমরা সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠন করব। তাওয়াজ যোগ তা, তাওয়াজ তা, তুমি একজন পুরুষ আশ্রয় প্রার্থনা করেছ। তাওয়াজ তুমা, তোমরা দুইজন পুরুষ আশ্রয় প্রার্থনা করেছ। তাওয়াজ তুম, তোমরা সকল পুরুষ আশ্রয় প্রার্থনা করেছ। এবার স্ত্রীলিঙ্গ, তাওয়াজতি, তুমি একজন মহিলা আশ্রয় প্রার্থনা করেছ। তাওয়াজ তুমা, তোমরা দুইজন মহিলা আশ্রয় প্রার্থনা করেছ। তাওয়াজ তুন্না, তোমরা সকল মহিলা আশ্রয় প্রার্থনা করেছ। সেকেন্ড পার্সনের পরে এবার ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম। প্রথমে এক বচন, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ হলো তাওয়াজতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ তাওয়াজতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা আশ্রয় প্রার্থনা করেছি। বহুবচন পুলিঙ্গ তাওয়াজ না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ তাওয়াজ না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা আশ্রয় প্রার্থনা করেছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে একই স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, প্রথম কলামে বচন ও লিঙ্গ, আর প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। প্রথমে হলো থার্ড পার্সন বা গয়েব, আমি যেটা গঠন করেছিলাম তাও ওয়াজা, সে একজন পুরুষ আশ্রয় প্রার্থনা করেছে। তাও ওয়াজা, তারা দুইজন পুরুষ আশ্রয় প্রার্থনা করেছে। তাও ওয়াজু, তারা সকল পুরুষ আশ্রয় প্রার্থনা করেছে। পুলিঙ্গের পরে এবার হলো স্ত্রীলিঙ্গ, প্রথম এক বচন থেকে বচনওয়ারি। তাও ওয়াজাত, সে একজন মহিলা আশ্রয় প্রার্থনা করেছে। তাও ওয়াজাতা, তারা দুইজন মহিলা আশ্রয় প্রার্থনা করেছে। তাও ওয়াজনা, তারা সকল মহিলা আশ্রয় প্রার্থনা করেছে। এই 6 নম্বর জমা মুয়ান্নাস গয়বের তাওয়াজনার জবরযুক্ত নানের পূর্বের অংশ পরবর্তী অন্যান্য ক্রিয়ার সঙ্গে পূর্বে গঠিত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে তাওয়াজ যোগ তা হয়ে যাবে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির। তাহলে তাওয়াজতা, তুমি একজন পুরুষ আশ্রয় প্রার্থনা করেছো। তাওয়াজ তুমা, তোমরা দুইজন পুরুষ আশ্রয় প্রার্থনা করেছো। তাওয়াজ তুম, তোমরা সকল পুরুষ আশ্রয় প্রার্থনা করেছো। এবার স্ত্রীলিঙ্গ, তাওয়াজতি, তুমি একজন মহিলা আশ্রয় প্রার্থনা করেছো। তাওয়াজ তুমা, তোমরা দুইজন মহিলা আশ্রয় প্রার্থনা করেছো। তাওয়াজ তুন্না, তোমরা সকল মহিলা আশ্রয় প্রার্থনা করেছো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ তাওয়াজতু, একই গঠন হওয়া স্ত্রীলিঙ্গ তাওয়াজতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা আশ্রয় প্রার্থনা করেছি। বহুবচন পুলিঙ্গ তাওয়াজনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ তাওয়াজনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা আশ্রয় প্রার্থনা করেছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়াফের মুদারের গঠন উপস্থাপন করছি। তাহলে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়াফের মাদিয়ের গঠনে প্রথমে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। তাহলে মাজদার আর তাওয়াজুর ফা কালিমা হলো আইন এবং
প্রথমে আগে আগে আমি 2 নম্বর ফর্মটা গঠন করে নেব। তাহলে 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী ফা কালিমায় আইনের উপরে জবর, আইন কালিমায় তাসদিদ যুক্ত ওয়াও এর উপরে জবর, আর লাম কালিমায় জালের উপরে জবর। এটা হলো 2 নম্বর ফর্ম গঠিত হলো। এখন আমি বাবে তাফাউল বা 5 নম্বর ফর্ম গঠন করব। এর শুরুতে একটা জবরযুক্ত তা, অতিরিক্ত তা এনে 2 নম্বর ফর্মের পূর্বে অতিরিক্ত তা যোগ করে এটা এখন হলো এটা বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের মাদিয়ের গঠন। তো মুদারে গঠন করব এই অতিরিক্ত জবরযুক্ত তা এর শুরুতে একটা আলামতে মুদারে তা এনে, আর বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর আর আইন কালিমাতে জবর, জবর জবর। এই কারণে আলামতে মুজারে ইয়া, জবরযুক্ত ইয়া। 5 নম্বর ফর্মের জন্য 2 নম্বর ফর্মের ফা কালিমার পূর্বে অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় আইনের উপরে জবর। আর বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের মুদারের গঠন অনুযায়ী আইন কালিমাতে জবর হওয়ায় তাসদিদ যুক্ত ওয়াওয়ের উপরে জবর, মাদিতেও জবর ছিল আর মুদারেতেও জবর। আর যেহেতু এটি মুদারে, অতএব লাম কালিমায় জালের উপরে পেশ দিয়ে এটাই হলো চূড়ান্ত বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়া গ্রুপের মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াতাআওয়াজু। আমরা একটু গঠনটা দেখি। আলামতে মুজারে জবরযুক্ত ইয়ার পর মাজদার আর তাওয়াজু এর শুরুতে জবরযুক্ত তা, ফা কালিমা আইনের উপরে জবর, আর আইন কালিমা তাসদিদ যুক্ত ওয়াও এর উপরে জবর, লাম কালিমা ওয়াওতে পেশ দিয়ে এক বচন, দুঃখিত লাম কালিমা এটা জাল হবে, এত চেক করলাম। লাম কালিমা জালে পেশ দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠন করা হয়েছে ইয়াতাআওয়াজু। ইয়াতাআওয়াজু যেহেতু মাজদার আর তাওয়াজু অর্থ হলো আশ্রয় প্রার্থনা করা, তাহলে ইয়াতাআওয়াজুর অর্থ হবে সে একজন পুরুষ আশ্রয় প্রার্থনা করবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়াফের মুদারের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করেছিলাম ইয়াতাআওয়াজু, সে একজন পুরুষ আশ্রয় প্রার্থনা করবে। দ্বিবচন হি হবে কি, লাম কালিমাতে আলিফ মাদ এবং আলিফ মাদের পরে একটা জের যুক্ত নুন। তাহলে ইয়াতাআওয়াজানি, তারা দুইজন পুরুষ আশ্রয় প্রার্থনা করবে। বহুবচন হবে ইয়াতাআওয়াজুনা, তারা সকল পুরুষ আশ্রয় প্রার্থনা করবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, মাঝখানে একটা কথা বলে রাখি। আমি আগেও এই ক্রিয়াটির রূপান্তরগুলি দেখেছি। এই ক্রিয়ার ভিতরে কোনো মানে তালিল বা কোনো কায়দা দিয়ে কোনো পরিবর্তন নাই। অতএব সবল ক্রিয়ার যেভাবে রূপান্তরগুলি হবে, এইটা রূপান্তরগুলিও একই রকম, যার জন্য এখানে কোনো পরিবর্তন নাই। সবল ক্রিয়ার মতোই এটা রূপান্তর। তাহলে এখন পুলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তাতাআওয়াজু, প্রথম কালো রঙের তাটা হচ্ছে আলামতে মুজারে, পরের হালকা পার্পেল কালারের তাটা হচ্ছে 2 নম্বর ফর্মের পূর্বে অতিরিক্ত তা, আর বাকিটা তো লাল রং হচ্ছে আইন কালিমা, সবুজ রং হচ্ছে লাল রং হচ্ছে ফা কালিমা, আহ সবুজ রং হচ্ছে আইন কালিমা, আর পার্পেল কালার হচ্ছে লাম কালিমা। তাহলে তাতাআওয়াজু, সে একজন মহিলা আশ্রয় প্রার্থনা করবে। তাতাআওয়াজানি, তারা দুইজন মহিলা আশ্রয় প্রার্থনা করবে। ইয়াতাআওয়াজনা, তারা সকল মহিলা আশ্রয় প্রার্থনা করবে। থার্ড পার্সনের পরে এবার হলো সেকেন্ড পার্সন। তাতাআওয়াজু, তুমি একজন পুরুষ আশ্রয় প্রার্থনা করবে। তাতাআওয়াজানি, তোমরা দুইজন পুরুষ আশ্রয় প্রার্থনা করবে। তাতাআওয়াজুনা, তোমরা সকল পুরুষ আশ্রয় প্রার্থনা করবে। পুলিঙ্গের পর এখন হলো স্ত্রীলিঙ্গ। প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাতাআওয়াজিনা, তুমি একজন মহিলা আশ্রয় প্রার্থনা করবে। তাতাআওয়াজানি,
তোমরা দুইজন মহিলা আশ্রয় প্রার্থনা করবে। বহুবচন তাতাআওয়াজনা, তোমরা সকল মহিলা আশ্রয় প্রার্থনা করবে। সেকেন্ড পার্সনের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন পুলিঙ্গ এবং এক বচনের আলামতে মুজারে আলিফ হওয়ায় এক বচন পুলিঙ্গ হবে আতাআওয়াজু। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আতাআওয়াজু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা আশ্রয় প্রার্থনা করব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হচ্ছে নাতাআওয়াজু। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাতাআওয়াজু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা আশ্রয় প্রার্থনা করব। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করেছিলাম। ইয়াতাআওয়াজু, সে একজন পুরুষ আশ্রয় প্রার্থনা করবে। এখন বচন ও লিঙ্গওয়ারি। দ্বিবচন হবে ইয়াতাআওয়াজানি, তারা দুইজন পুরুষ আশ্রয় প্রার্থনা করবে। ইয়াতাআওয়াজুনা, তারা সকল পুরুষ আশ্রয় প্রার্থনা করবে। এবার স্ত্রীলিঙ্গ তাতাআওয়াজু, সে একজন মহিলা আশ্রয় প্রার্থনা করবে। তাতাআওয়াজানি, তারা দুইজন মহিলা আশ্রয় প্রার্থনা করবে। ইয়াতাআওয়াজনা, তারা সকল মহিলা আশ্রয় প্রার্থনা করবে। এবার হলো সেকেন্ড পার্সন তাতাআওয়াজু, তুমি একজন পুরুষ আশ্রয় প্রার্থনা করবে। তাতাআওয়াজানি, তোমরা দুইজন পুরুষ আশ্রয় প্রার্থনা করবে। তাতাআওয়াজুনা, তোমরা সকল পুরুষ আশ্রয় প্রার্থনা করবে। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া তাতাআওয়াজিনা, তুমি একজন মহিলা আশ্রয় প্রার্থনা করবে। তাতাআওয়াজানি, তোমরা দুইজন মহিলা আশ্রয় প্রার্থনা করবে। তাতাআওয়াজনা, তোমরা সকল মহিলা আশ্রয় প্রার্থনা করবে। ফার্স্ট পার্সন বা ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হচ্ছে আতাআওয়াজু। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আতাআওয়াজু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা আশ্রয় প্রার্থনা করব। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হইল নাতাআওয়াজু। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাতাআওয়াজু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা আশ্রয় প্রার্থনা করব। সম্মানিত ভাই ও বোনেরা, প্রতিটি ক্রিয়ার রূপান্তরের ক্ষেত্রে মুদারেতে আমি যে জিনিসটি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করি সেটি এখানে উপস্থাপন করছি। এই দুটি ক্রিয়া ওয়াহিদ মুজাক্কার হাজির আর হলো ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, এই দুইটার গঠন একই তাতাআওয়াজু। এই তাতাআওয়াজুটা উদ্দেশ্য হচ্ছে অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে যে সে একজন মহিলা আশ্রয় প্রার্থনা করবে। আর এই তাতাআওয়াজু দ্বারা উদ্দেশ্য হলে উপস্থিত একজন পুরুষকে বলা হচ্ছে যে তুমি একজন পুরুষ আশ্রয় প্রার্থনা করবে। অতএব বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে এটা কি অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে না উপস্থিত একজন পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে করে তর্জমা করতে হবে। এখন এই তিনটি দ্বিবচনের গঠন এক হলো তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির আর তাসনিয়া মুয়ান্নাস গয়েব। এই তাসনিয়া মুয়ান্নাস প্রত্যেকেরই হচ্ছে আরবি হচ্ছে তাতাআওয়াজানি। এই তাতাআওয়াজানি দ্বারা বোঝানো হচ্ছে অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে যে তারা দুইজন মহিলা আশ্রয় প্রার্থনা করবে। এই তাতাআওয়াজানি দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত একজন পুরুষ দুইজন পুরুষকে যে তোমরা দুইজন পুরুষ আশ্রয় প্রার্থনা করবে। আর এই তাতাআওয়াজানি দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত দুজন মহিলাকে যে তোমরা দুজন মহিলা আশ্রয় প্রার্থনা করবে। আবারও সেই একই বিষয় বাক্যের পূর্বপর অবস্থা বিবেচনা করে এটার তর্জমা মানে বোঝা যাবে যে এটা কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে নাকি উপস্থিত দুইজন পুরুষ অথবা উপস্থিত দুজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে করে তর্জমা করতে হবে। মুদারের পর এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়াফের আমরের গঠন উপস্থাপন করছি। আমরা জানি আমরের গঠন দুই প্রকার,
একটা হলো সেকেন্ড পার্সনের জন্য যাকে সরাসরি আমরা আদেশ করতে পারি, আর একটা হলো থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়। তো প্রথম আর হলো আমর গঠন করতে হয় হলো মুদারের থেকে। তো প্রথমে আগে আমি সেকেন্ড পার্সনের আমর গঠন করছি, বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়াফের হাজিরের আমর গঠন। তাহলে এখানেও ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। ফা কালিমা হলো জবরযুক্ত আইন, আইন কালিমা হলো তাসদিদ যুক্ত ওয়াওয়ের উপরে জবর, আর লাম কালিমায় জালের উপরে জবর। এটা হলো 2 নম্বর ফর্মে মাদি গঠিত হলো। এখন 5 নম্বর ফর্ম বা বাবে তাফাউল গঠন করতে গেলে ফা কালিমার পূর্বে একটা জবরযুক্ত তা, আর এখন মুদারে করতে গেলে এর শুরুতে আলামতে মুজারে, এবং বাবে তাফাউল বা 5 নম্বর গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়। এখানে আমি সেকেন্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে তা, তাহলে জবরযুক্ত তা, আর ফা কালিমার পূর্বে একটা জবরযুক্ত তা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই জবরযুক্ত তা হচ্ছে আলামতে মুজারে, আর এই জবরযুক্ত তা হচ্ছে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের গঠন অনুযায়ী ফা কালিমার পূর্বে ব্যবহৃত তা। এটা আমরা লক্ষ্য রাখি। তাহলে ফা কালিমা আইনের উপরে জবর, আর বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় জবর। অতএব এটা মাদিতেও আইন কালিমায় জবর ছিল, অতএব তারজিদ যুক্ত ওয়ায়ের উপরে জবর। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে পেশ হবে, জালের উপরে পেশ। তাইলে তাতাআওয়াজু এটা হলো সেকেন্ড পার্সনের মুদারে গঠিত হলো। এখন সেকেন্ড পার্সনের মুদারে থেকে আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করব। তা আমর গঠন করি কিভাবে? আমরা আলামতে মুজারেটাকে বিলুপ্ত করে অন্যান্যগুলি জবরযুক্ত তা, ফা কালিমা আইনের উপরে জবর, আইন কালিমা তাসদিদ যুক্ত ওয়ায়ের উপরে জবর, আর আমর এবং নাহিতে আমরা জানি যে লাম কালিমাতে সুকুন হয়, অতএব জালের উপরে মুজারিতে যেটা পেশ ছিল সেটা এখানে সুকুন। এখানে আলামতে মুজারে বিলুপ্ত করার পরে জবরযুক্ত তা হয়, এর পূর্বে কোনো হামজাতুল অসলের প্রয়োজন নাই। তাহলে আমাদের চূড়ান্ত বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়াব গ্রুপের সেকেন্ড পার্সনের আমর বা ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইল তাওয়াজ। তাওয়াজ আমরা গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত ছিল তাতাআওয়াজু। আলামতে মুজারে তাকে বিলুপ্ত করে লাম কালিমাটি হরফে ইল্লাত না হয়, হরফে ইল্লাত মানে দুর্বল অক্ষর না হয়, তা সুকুন যুক্ত করে তাতাআওয়াজু থেকে আমর গঠন করা হলো সেকেন্ড পার্সনের আমর তাওয়াজ। যেহেতু মাজদার আর তাওয়াজু অর্থ আশ্রয় প্রার্থনা করা, তাই সেকেন্ড পার্সনের আমর তাওয়াজের অর্থ হবে তুমি একজন পুরুষ আশ্রয় প্রার্থনা করো। যেহেতু সেকেন্ড পার্সন, একে সরাসরি আদেশও করা যায়, সরাসরি নিষেধও করা যায়। এই জন্য তুমি একজন পুরুষ আশ্রয় প্রার্থনা করো। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়াফের গয়েব এবং মুতাকাল্লিমের আমরের গঠন উপস্থাপন করছি। তো এখানেও আলামতে মুজারে 2 নম্বর ফর্মের পূর্বে একটা অতিরিক্ত জবরযুক্ত তা, 2 নম্বর ফর্মের ফা কালিমার, তাহলে ফা কালিমা, আইন কালিমা, আর হলো লাম কালিমা। তাহলে আলামতে মুজারে 2 নম্বর ফর্মের আলামতে মুজারে তায়ের পরে বাকি থাকে আর 3টে আলামতে মুজারে। থার্ড পার্সনের জন্য ইয়া, ফার্স্ট পার্সনের এক বচনের জন্য আলিফ, বহু বচনের জন্য নুন। 3টি যে কোনো একটা দিয়ে গঠন করতে হয়। আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সনের ইয়া ব্যবহার করে আমর গঠন করছি। তাহলে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের নিয়ম মোতাবেক আলামতে মুজারেতে জবর হবে, অতএব ইয়ার উপরে জবর, জবরযুক্ত অতিরিক্ত তা, ফা কালিমা আইনের উপরে জবর, আইন কালিমা তাসদিদ যুক্ত ওয়ায়ের উপরে জবর, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমাতে পেশ দিয়ে থার্ড পার্সনের মুজারে গঠিত হইল ইয়াতাআওয়াজু। সেকেন্ড পার্সনে আমরা আলামতে মুজারে বিলুপ্ত করে আমর গঠন করেছি, কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে আপনারা জানেন যে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, এর শুরুতে একটা আমরে লি আনতে হয়। লি জবরযুক্ত আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমা জবরযুক্ত আইন, আইন কালিমা তাসদিদ যুক্ত ওয়ার উপরে জবর, আর এটি যেহেতু আমরা আমর গঠন করতে যাচ্ছি অতএব লাম কালিমাতে সুকুন দিয়ে আমাদের চূড়ান্ত
ওয়াহিদ মুজাক্কার গয়েব বা বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়াব গ্রুপের গয়েবের আমর গঠিত হইল লি ইয়াতাআওয়াজ। লি ইয়াতাআওয়াজ। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েবের মূল ইয়াতাআওয়াজু এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়া বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ করে এবং লাম কালিমা জালে সুকুন দিয়ে ইয়াতাআওয়াজু থেকে এটা আমরা বলবো যে থার্ড পার্সনের আমর গঠিত হইল লি ইয়াতাআওয়াজ। সে একজন পুরুষ যেন আশ্রয় প্রার্থনা করে। আমরা তো থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনকে সরাসরি আদেশও করতে পারি না, নিষেধও করতে পারি না, প্রত্যাশা করতে পারি। এই জন্য এখানে তর্জমার মধ্যে একটি যেন কথাটা এসেছে আরবিতে, যেখানে লি ব্যবহার করা হয়েছে আলামতে মুজারের পূর্বে। তাহলে লি ইয়াতাআওয়াজ, সে একজন পুরুষ যেন আশ্রয় প্রার্থনা করে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আসবাব গ্রুপের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, এর প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি দুটি আমর গঠন করেছিলাম, একটা সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির, আর একটা হলো থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার গয়েব। তাহলে যেহেতু আমাদের এই মানে থার্ড পার্সন শুরু করছি, অতএব থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার গয়েব লি ইয়াতাআওয়াজ, সে একজন পুরুষ যেন আশ্রয় প্রার্থনা করে। দ্বিবচনে কি হবে? লিয়াতাআওয়াযা, তারা দুইজন পুরুষ যেন আশ্রয় প্রার্থনা করে। সম্মানিত ভাই ও বোনেরা, এই মুজারেতে এটি ছিল লি ইয়াতাআওয়াযানি। এই আমর করার ক্ষেত্রে এই নুনটি বিলুপ্ত হয়ে গিয়েছে। এইরকম 60টা ক্রিয়ার ক্ষেত্রে মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে যায়, যেটা আমি এই 14টি রূপান্তর যখন দেখাবো, অন্য অন্য ক্রিয়ার ক্ষেত্রে যেভাবে দেখিয়ে থাকি এটাও সেইখানে দেখাবো। আর এখানে এক বচনের ক্ষেত্রে লাম কালিমার উপরে সুকুন হয়েছে, এরকম 5টি ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন হয়। 60টি ক্রিয়ার ক্ষেত্রে মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে যায়, আর দুটি হচ্ছে মাবনি। এই মোট 14টি ক্রিয়া, যেটা আবারও বলছি যে 14টি ক্রিয়া রূপান্তর যখন এক স্লাইডে আপনাদের সম্মুখে উপস্থাপন করব তখন আমি এটা দেখাবো। তাহলে এখন বহুবচন হচ্ছে লিয়াতাআওয়াযু। এখানেও ওয়াও মাদের পরে নুন জবরযুক্ত নুন ছিল, এটি বিলুপ্ত হয়ে গিয়েছে। তাহলে লিয়াতাআওয়াযু, তারা সকল পুরুষ যেন আশ্রয় প্রার্থনা করে। এবার স্ত্রীলিঙ্গ লি তাতাআওয়াজ, সে একজন মহিলা যেন আশ্রয় প্রার্থনা করে। লি তাতাআওয়াযানি, যা নিতে হবে না, মাদের পরে নুনটা তো বিলুপ্ত হয়ে যাবে। লি তাতাআওয়াযা, তারা দুইজন মহিলা যেন আশ্রয় প্রার্থনা করে। লি ইয়াতাআওয়াজনা, তারা সকল মহিলা যেন আশ্রয় প্রার্থনা করে। এটি এই ক্রিয়াটি 6 নম্বর মানে থার্ড পার্সন তো 6 নম্বর বা জমা মুজাক্কার গয়েব। এখানে মুজারিতে ছিল ইয়াতাআওয়াজনা, এটি হলো দুইটি মাবনির প্রথম মাবনি, যার জন্য এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। এর শুরুতে লি যোগ করে আমর গঠিত হয়ে যাবে কোনো পরিবর্তন ছাড়াই। তাহলে লি ইয়াতাআওয়াজনা, তারা সকল মহিলা যেন আশ্রয় প্রার্থনা করে। থার্ড পার্সনের পরে এবার এলো সেকেন্ড পার্সন, যেটা আমরা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম ওয়াহিদ মুজাক্কার হাজির ইয়াতাআওয়াজ, তুমি একজন পুরুষ আশ্রয় প্রার্থনা করো। যেহেতু সেকেন্ড পার্সন, আমরা সরাসরি আদেশ করতে পারি। দ্বিবচনে হবে তাওয়াযা, তোমরা দুইজন পুরুষ আশ্রয় প্রার্থনা করো। বহুবচন হবে তাওয়াযু, তোমরা সকল পুরুষ আশ্রয় প্রার্থনা করো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুদারের থেকে গঠিত আমর। তাওয়াযি, তুমি একজন মহিলা আশ্রয় প্রার্থনা করো। তাওয়াযা, তোমরা দুইজন মহিলা আশ্রয় প্রার্থনা করো। তাওয়াজনা, তোমরা সকল মহিলা আশ্রয় প্রার্থনা করো। এটি হচ্ছে দ্বিতীয় মাবনি তাওয়াজনা। এখানে মুজারেতে ছিল তাতাও ওয়াজনা। এখানে শুধুমাত্র সেকেন্ড পার্সনের আমর গঠন করার জন্য আলামতে মুজার এটাকে বিলুপ্ত করা হয়েছে। তাওয়াজনা,
এটি হলো দ্বিতীয় দুইটি মাবনির শেষ মাবনি। তাওয়াজনা, তোমরা সকল মহিলা আশ্রয় প্রার্থনা করো। এবার হলো ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম। আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গের আমর হচ্ছে আতাওয়াজ, লি আতাওয়াজ। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, লি আতাওয়াজ। আমরা, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন আশ্রয় প্রার্থনা করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাতাওয়াজ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, লি নাতাওয়াজ। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন আশ্রয় প্রার্থনা করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে একই স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে আমরা আমরের গয়েব গঠন করেছিলাম লিয়াতাওয়াজ, সে একজন পুরুষ যেন আশ্রয় প্রার্থনা করে। লিয়াতাওয়াজা, তারা দুইজন পুরুষ যেন আশ্রয় প্রার্থনা করে। লিয়াতাওয়াজু, তারা সকল পুরুষ যেন আশ্রয় প্রার্থনা করে। পুলিঙ্গের পরে এবার হলো স্ত্রীলিঙ্গ, লি তাতাওয়াজ, সে একজন মহিলা যেন আশ্রয় প্রার্থনা করে। লি লি তাতাওয়াজা, তারা দুইজন মহিলা যেন আশ্রয় প্রার্থনা করে। লি ইয়াতাওয়াজনা, তারা সকল মহিলা যেন আশ্রয় প্রার্থনা করে। এই লি ইয়াতাওয়াজনা, এটি হচ্ছে যে দুইটি মাবনি, তার প্রথম মাবনি। এবার হলো সেকেন্ড পারসন বা হাজির। প্রথমে ওয়াহিদ মুজাক্কার হাজির, এখানে আলামতে মুজারে বিলুপ্ত করে আমরা গঠন করেছিলাম তাওয়াজ, তুমি একজন পুরুষ আশ্রয় প্রার্থনা করো। তাওয়াজা, তোমরা দুইজন পুরুষ আশ্রয় প্রার্থনা করো। তাওয়াজু, তোমরা সকল পুরুষ আশ্রয় প্রার্থনা করো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুজারের থেকে গঠিত আমর। তাওয়াজি, তুমি একজন মহিলা আশ্রয় প্রার্থনা করো। তাওয়াজা, তোমরা দুইজন মহিলা আশ্রয় প্রার্থনা করো। তাওয়াজনা, এটি দ্বিতীয় মাবনি। তাওয়াজনা, তোমরা সকল মহিলা আশ্রয় প্রার্থনা করো। সেকেন্ড পারসন বা হাজিরের পরে এবার হলো মুতাকাল্লিম। প্রথমে হলো এক বচন এবং এক বচনের মধ্যে এক বচন পুলিঙ্গ। আলামত এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি আতাওয়াজ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, লি আতাওয়াজ। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন আশ্রয় প্রার্থনা করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হচ্ছে লি নাতাওয়াজ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, লি নাতাওয়াজ। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন আশ্রয় প্রার্থনা করি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে যে জিনিসটি দেখিয়ে থাকি, এখানে এই 5টি ক্রিয়া, চলো ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। এই 5টি ক্রিয়ার লাম কালিমাতে মুজারেতে যেটা পেশ ছিল, এই আমরের ক্ষেত্রে এই 5টি ক্রিয়ার লাম কালিমাতে সুকুন করতে হয়। এ হলো 5টি। আর পরবর্তীতে এখানে হলো 7টি ক্রিয়া, যে তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই 7টি ক্রিয়ার কোনোটার পরে আলিফ মাদের পরে নুন ছিল, কোনোটায় ওয়াও মাদের পরে নুন ছিল, কোনোটায় ইয়া মাদের পরে নুন ছিল। অর্থাৎ মাদের পরে যে নুনগুলি মুজারেতে ছিল এগুলি বিলুপ্ত করে আমরগুলি গঠন করা হয়েছে। তাহলে পূর্বে আপনাদেরকে সুকুনযুক্ত 5টি ক্রিয়া দেখলাম, এই হলো 7টি, 7 5 12টি। তাহলে 14টার মধ্যে বাকি থাকে হলো আর দুটি। এই দুটি হচ্ছে মাবনি, যেটা এই দুটো হলো মাবনি। এটা হলো জমা মুয়ান্নাস গয়েব আর হলো জমা মুয়ান্নাস হাজির। এই মোট 14টি ক্রিয়া। এটি আমরের নাহির ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এটি আমি আমরের ক্ষেত্রে আপনাদের সামনে উপস্থাপন করলাম, নাহির ক্ষেত্রে আর
এটি উপস্থাপন করব না। তাহলে আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়াফের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। তাহলে বাবে তাফাউল বা 5 নম্বর বর্গের আজওয়াফের নাহিয়ের গঠন উপস্থাপন করতে এখানে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফা কালিমায় আইনের উপরে জবর, আইন কালিমায় তাসদিদ যুক্ত ওয়াওয়ের উপরে জবর, আর লাম কালিমায় জালের উপরে জবর দিয়ে এটি 2 নম্বর ফর্মের মাদিয়ের গঠন উপস্থাপন করা হলো। এখন বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের গঠন করতে গেলে এর শুরুতে একটা অতিরিক্ত জবরযুক্ত তা আনতে হবে, এবং এটি বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের মাদিয়ের। কিন্তু আমরা তো নাহি গঠন করব, অতএব নাহি গঠন করতে গেলে আমর এবং নাহি উভয়টাই মুদারের থেকে গঠন করতে হয়। তাহলে আমাদের এখন আগে মুদারে গঠন করতে হবে। তাহলে মুদারে গঠন করতে গেলে এই অতিরিক্ত জবরযুক্ত তায়ের পূর্বে একটা আলামতে মুজারে আনতে হবে, এবং আলামতে মুজারে হচ্ছে 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনের জন্য আলিফ, বহু বচনের জন্য নুন। 4টির যে কোনো একটা আইনে গঠন করা যায়। আমি এখানে সেকেন্ড পার্সনের তা, আলামতে মুজারে তা ব্যবহার করেছি। আর বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হয় তায়ের উপরে জবর বা জবরযুক্ত তা। 2 নম্বর ফর্মের অতিরিক্ত 5 নম্বর ফর্ম গঠনে জবরযুক্ত তা। ফা কালিমায় আইনের উপরে জবর, আইন কালিমায় তারজিদ যুক্ত ওয়াওয়ের উপরে জবর, এবং এটি যেহেতু আমরা মুজারে গঠন করতে যাচ্ছি অতএব লাম কালিমায় মাজিতে যেটা জবর ছিল মুজারেতে এসে সেটা পেশ হয়ে গিয়ে তাতাআওয়াজু, এটাই হলো মুদারে। এখন এটার থেকে আমরা নাহি গঠন করব কি? আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করেছিলাম আলামতে মুজারে বিলুপ্ত করে, কিন্তু নাহির ক্ষেত্রে 14টি ক্রিয়ার কোনোটারই আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, এর শুরুতে একটা নাহিয়ে লা আনতে হয়। তাহলে নাহিয়ে লা, আলামতে মুজারে জবরযুক্ত তা, 2 নম্বর ফর্মের অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় আইনের উপরে জবর, আইন কালিমায় ওই যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের গঠন অনুযায়ী তাসদিদ যুক্ত ওয়াওয়ের উপরে জবর। আর এটি যেহেতু আমরা নাহি গঠন করতে যাচ্ছি অতএব মুজারেতে যেটা লাম কালিমায় পেশ ছিল নাহির ক্ষেত্রে সেটা সুকুন করতে হবে। তাহলে আমাদের চূড়ান্ত বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়াব গ্রুপের নাহিয়ের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইল লা তাতাআওয়াজ। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত ছিল তাতাআওয়াজু, এর শুরুতে নাহিয়ে লাইনে এবং লাম কালিমা জাল হরফে ইল্লাত না হয় সাকিন যুক্ত করে তাতাআওয়াজু থেকে ওয়াহিদ মুজাক্কার হাজিরের নাহি গঠন করা হলো লা তাতাআওয়াজ, তুমি একজন পুরুষ আশ্রয় প্রার্থনা করো না। আমরে যেভাবে সেকেন্ড পার্সনে সরাসরি আদেশ করা যায় সরাসরি নিষেধ করা যায়, অতএব লা তাতাআওয়াজ, তুমি একজন পুরুষ আশ্রয় প্রার্থনা করো না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়াফের নাহিয়ের রূপান্তরগুলো উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যা প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি গঠন করেছিলাম লা তাতাআওয়াজ, কিন্তু আমরা শুরু করব থার্ড পার্সন দিয়ে। অতএব লা তাতাআওয়াজের যে আলামতে মুজারে তা, এর স্থলে থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া ব্যবহার করে আমাদের বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের ওয়াহিদ মানে নাহিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হবে লা ইয়াতাআওয়াজ, সে একজন পুরুষ যেন আশ্রয় প্রার্থনা না করে। এখানে যেন থার্ড পার্সন, অতএব এখানে প্রত্যাশা করতে হবে, সরাসরি নিষেধ করা যাবে না, যেন আশ্রয় প্রার্থনা না করে। লা ইয়াতাআওয়াযা, আমরও যেভাবে মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে গিয়েছিল এখানেও মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। লা ইয়াতাআওয়াযা, তারা দুইজন পুরুষ যেন আশ্রয় প্রার্থনা না করে। লা ইয়াতাআওয়াযু, তারা সকল পুরুষ যেন আশ্রয় প্রার্থনা না করে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাতাআওয়াজ,
সে একজন মহিলা যেন আশ্রয় প্রার্থনা না করে। লা তাতাআওয়াযা, তারা দুইজন মহিলা যেন আশ্রয় প্রার্থনা না করে। লা ইয়াতাআওয়াজনা, এটা হলো দুইটা মাবনির প্রথম মাবনি, যেটা মুজারেতে ছিল ইয়াতাআওয়াজনা, কোন রকম পরিবর্তন না হয়ে এর শুরুতে নাহিয়ে লা যুক্ত করে নাহি গঠন করা হয়েছে। লা ইয়াতাআওয়াজনা, তারা সকল মহিলা যেন আশ্রয় প্রার্থনা না করে। থার্ড পার্সনের পরে এবার হলো সেকেন্ড পার্সন। প্রথমে পুলিঙ্গ, লা তাতাআওয়াজ, তুমি একজন পুরুষ আশ্রয় প্রার্থনা করো না। লা তাতাআওয়াজা, তোমরা দুইজন পুরুষ আশ্রয় প্রার্থনা করো না। লা তাতাআওয়াজু, তোমরা সকল পুরুষ আশ্রয় প্রার্থনা করো না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুদারের থেকে গঠিত নাহি। লা তাতাআওয়াজি, তুমি একজন মহিলা আশ্রয় প্রার্থনা করো না। লা তাতাআওয়াজা, তোমরা দুইজন মহিলা আশ্রয় প্রার্থনা করো না। লা তাতাআওয়াজনা, তোমরা সকল মহিলা আশ্রয় প্রার্থনা করো না। দুইটি মাবনির শেষ মাবনি। সেকেন্ড পার্সনের পরে এখন হলো মুতাকাল্লিম। প্রথমে এক বচন পুলিঙ্গ, আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আতাআওয়াজ, একই গঠন হয়, স্ত্রীলিঙ্গ হবে লা আতাআওয়াজ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন আশ্রয় প্রার্থনা না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হলো লা নাতাআওয়াজ, একই গঠন হয়, স্ত্রীলিঙ্গ লা নাতাআওয়াজ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন আশ্রয় প্রার্থনা না করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়াব গ্রুপের নাহিয়ে রূপান্তরগুলি উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। লা ইয়াতাআওয়াজ, সে একজন পুরুষ যেন আশ্রয় প্রার্থনা না করে। লা ইয়াতাআওয়াজা, তারা দুইজন পুরুষ যেন আশ্রয় প্রার্থনা না করে। লা ইয়াতাআওয়াজু, তারা সকল পুরুষ যেন আশ্রয় প্রার্থনা না করে। মুজাক্কারের পরে এখন আমি মুয়ান্নাস উপস্থাপন করছি। আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাতাআওয়াজ, সে একজন মহিলা যেন আশ্রয় প্রার্থনা না করে। লা তাতাআওয়াজা, তারা দুইজন মহিলা যেন আশ্রয় প্রার্থনা না করে। লা ইয়াতাআওয়াজনা, তারা সকল মহিলা যেন আশ্রয় প্রার্থনা না করে। এটা হলো প্রথম মাবনি, যেটা মুজারেতে ছিল ইয়াতাআওয়াজনা, এর মধ্যে কোনো পরিবর্তন না হয়ে শুরুতে লা ব্যবহার করে নাহি গঠন করা হয়েছে। লা ইয়াতাআওয়াজনা, তারা সকল মহিলা যেন আশ্রয় প্রার্থনা না করে। এবার হাজির, লা তাতাআওয়াজ, তুমি একজন পুরুষ আশ্রয় প্রার্থনা করো না। সরাসরি সেকেন্ড পারসন, যেহেতু সরাসরি নিষেধ করা যায়, প্রত্যাশা করতে হয় না। লা তাতাআওয়াজা, তোমরা দুইজন পুরুষ আশ্রয় প্রার্থনা করো। লা তাতাআওয়াজু, তোমরা সকল পুরুষ আশ্রয় প্রার্থনা করো। এবার হলো স্ত্রীলিঙ্গ এবং প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুজার থেকে গঠিত ক্রিয়া লা তাতাআওয়াজি, তুমি একজন মহিলা আশ্রয় প্রার্থনা করো না। আমি অন্য অন্য স্থানে আমি দুঃখিত, আমি খেয়াল নাই আমি কি না ব্যবহার করেছি কিনা। আবার আমি সেকেন্ড পার্সনের ইয়েগুলো পড়ছি। লা তাতাআওয়াজ, তুমি একজন পুরুষ আশ্রয় প্রার্থনা করো না। লা তাতাআওয়াজা, তোমরা দুইজন পুরুষ আশ্রয় প্রার্থনা করো না। লা তাতাআওয়াজু, তোমরা সকল পুরুষ আশ্রয় প্রার্থনা করো না। এবার স্ত্রীলিঙ্গ, একমাত্র ইয়া আমার বিশিষ্ট মুজার থেকে গঠিত ক্রিয়া লা তাতাআওয়াজি, তুমি একজন মহিলা আশ্রয় প্রার্থনা করো না। লা তাতাআওয়াজা, তোমরা দুইজন মহিলা আশ্রয় প্রার্থনা করো না। লা তাতাআওয়াজনা, তোমরা সকল মহিলা আশ্রয় প্রার্থনা করো না। এটা হলো দ্বিতীয় মাবনি, জমা মুয়ান্নাস হাজির। সেকেন্ড পার্সনের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম।
আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আতাউয়াজ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, লা আতাউয়াজ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন আশ্রয় প্রার্থনা না করি। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হচ্ছে লা নাতাউয়াজ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, লা নাতাউয়াজ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন আশ্রয় প্রার্থনা না করি। অতএব নাহির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়াফের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে ইসমে ফাইলও গঠন গঠন করতে হয় মুদারের থেকে, অতএব আমাদেরকে আগে মুদারে গঠন করতে হবে। তাহলে এই বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়াব গ্রুপের ইসমে ফাইলের গঠন করতে গেলে প্রথমে আগে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফা কালিমায় হলো আইনের উপরে জবর, আইন কালিমায় তারজিদ যুক্ত ওয়ায়ের উপরে জবর, আর লাম কালিমায় জালের উপরে জবর দিয়ে 2 নম্বর ফর্মের বা বাবে তাফাউলের মাদিয়ের গঠন হলো। এখন পাঁচ বাবে তাফাউল বা 5 নম্বর ফর্ম গঠন করতে গেলে এর শুরুতে একটা অতিরিক্ত জবরযুক্ত তা আনতে হবে। আর এখান থেকে এখন মুদারে গঠন করতে গেলে এই অতিরিক্ত তায়ের শুরুতে একটা আলামতে মুজারে আনতে হবে। তা আমরা যেহেতু ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টাই মুজারের থেকে গঠিত হয়, তাহলে মুজারে গঠন করতে গেলে এখানে যে আলামতে মুজারে আনবো, আলামতে মুজারে হচ্ছে 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনের জন্য আলিফ, বহু বচনের জন্য নুন। এই 4টির যে কোনো একটি আনলে হয়। আমি এখানে থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি এবং বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, ইয়ার উপরে জবর। 2 নম্বর ফর্মের ফা কালিমার পূর্বে অতিরিক্ত একটা জবরযুক্ত তালিব, ফা কালিমায় আইনের উপরে জবর, আর আইন কালিমায় তারজিদ যুক্ত ওয়ায়ের উপরে জবর। আর মাদিতে যেটা লাম কালিমায় জবর ছিল, মুদারেতে হলে সেটা লাম কালিমায় পেশ দিয়ে ইয়া তাআওয়াজু, এটা হলো মুদারে গঠিত হলো। এখন এখান থেকে আমরা ইসমে ফাইল গঠন করব। ইসমে ফাইল গঠন করতে গেলে এই আলামতে মুজারেটাকে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু আনতে হয়। মিমে মারফু মানে রফা মানে হলো পেশ, মারফু মানে পেশ বিশিষ্ট, মিমে মারফু মানে পেশ বিশিষ্ট মিম আনতে হয়। এখানে অতিরিক্ত জবরযুক্ত তা, আইন কালিমায় ফা কালিমায় আইনের উপরে জবর। আর এটি যেহেতু আমরা ইসমে ফাইল গঠন করতে যাচ্ছি, অলরেডি মিমির উপরে পেজে শুরু করেছি, তাহলে আলামতে মুজারিতে যেটা আইন কালিমায় তারজিযুক্ত ওয়ায়ের উপরে জবর ছিল, ইসমে ফাইল গঠন করতে গেলে আইন কালিমায় জের হওয়ার কারণে এখানে আসবে তারজিযুক্ত ওয়ায়ের নিচে জের। আর মুদারিতে যেটা লাম কালিমায় পেশ ছিল, ইসমে ফাইল গঠন করতে গেলে এখানে লাম কালিমাতে হবে 2 পেশ। তাহলে আমাদের চূড়ান্ত ভাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়াব গ্রুপের ইসমে ফাইল গঠিত হলো মুতাআউইজুন। মুতাআউইজুন, আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গায়ব, মূলত ইয়াতাআওয়াজু এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে এবং আইন কালিমাতে জের ও লাম কালিমাতে 2 পেশ যুক্ত করে ইয়াতাআওয়াজু থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুতাজাউইজুন। যেহেতু মাসদার আর তাউজ হইলো আশ্রয় প্রার্থনা করা, তাহলে মুতাআউইজুন অর্থ হবে আশ্রয় প্রার্থনাকারী একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়াফের ইসমে ফাইলের রূপান্তরগুলি উপস্থাপন করব। আমরা জানি যে মাদি মুদারে আমন নাহিতে যেখানে পার্সন ওয়াইজ 14টি করে ক্রিয়া ছিল, ইসমে ফাইল এবং ইসমে মাফুলে মাত্র 6টি এসেম। 3টি পুলিঙ্গ, এক বচন দ্বিবচন বহুবচন, আর 3টি স্ত্রীলিঙ্গ, এক বচন দ্বিবচন বহুবচন। অতএব আমাদের এখানে রূপান্তর হবে 6টি এসএম এর, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে মুতাআউইজুন আশ্রয় প্রার্থনাকারী একজন পুরুষ, মুতাআউইজানি আশ্রয় প্রার্থনাকারী 2জন পুরুষ, মুতাআউইজুনা আশ্রয় প্রার্থনাকারী সকল পুরুষ। পুলিঙ্গের পরে এবার হলো স্ত্রীলিঙ্গ। আপনাদেরকে আগেও দেখেছি, এখানেও দেখাচ্ছি। এই এক বচন পুলিঙ্গের পরে স্ত্রীলিঙ্গের আলামতে মুজারে জবরযুক্ত তা এনে এই লাম কালিমার 2 পেশটা এই তায়ের উপরে চলে যাবে। তাইলে লাম কালিমাটি খালি হয়ে গেল
লাম কালিমা খালি হয়ে গেলে সহজ নিয়ম হচ্ছে এখানে জবর, হরকতটা জবর দেওয়া। তাহলে মুতাআউযিজাতুন, এটাই হবে এক বচন স্ত্রীলিঙ্গ বা ওয়াহিদ মুয়ান্নাস। মুতাযাউযিজাতুন, আশ্রয় প্রার্থনাকারী একজন মহিলা। মুতাআউযিজাতানি, আশ্রয় প্রার্থনাকারী দুইজন মহিলা। মুতাআউযিজাতুন, আশ্রয় প্রার্থনাকারী সকল মহিলা। তো ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়াব গ্রুপের মাফউলের গঠন উপস্থাপন করছি। এখানেও একইভাবেই মুজারের থেকে যেহেতু ইসমে মাফউল গঠিত হয়, তাহলে আগে আমাদেরকে আলামতে মুজারে গঠন করতে হবে, কারণ ইসমে মাফউল গঠিত হয় হলে আলামতে মুজারে। তাহলে আলামতে মুজারে গঠন করার পূর্বে আগে আমরা অন্যান্যের মতো যথারীতি 2 নম্বর ফর্মের গঠন করি। 2 নম্বর ফর্মের মাদি হচ্ছে আহ এই মাজদার, আর তাওয়াজু এর ফা কালিমা হচ্ছে আইন, আইনের উপরে জবর, আইন কালিমা তারজিদ যুক্ত ওয়ায়ের উপরে জবর, লাম কালিমা জালের উপরে জবর দিয়ে 2 নম্বর ফর্মের মাদি এর গঠন উপস্থাপন হবে। এখন 5 নম্বর ফর্ম বা বাবে তাফাউল গঠন করতে গেলে এই ফা কালিমার পূর্বে একটা অতিরিক্ত জবরযুক্ত তা, আর এটার থেকে এখন মুজারে গঠন করতে গেলে এর শুরুতে একটা আলামতে মুজারে। আমরা ইসমে ফাইলে আলামতে মুজারে থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছিলাম, এখানে ওই একই ক্রিয়াই ব্যবহার করব, ইয়া। তাহলে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হওয়ায় জবরযুক্ত ইয়া, অতিরিক্ত 2 নম্বর ফর্মের অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমা আইন, ফা কালিমা আইনের উপরে জবর, আইন কালিমা তারজিদ যুক্ত ওয়াওয়ের উপরে জবর, আর মাদিতে যেটা লাম কালিমার জবর ছিল মুজারে গঠন করতে গেলে আলামতে মুজারেতে পেশ। তাহলে ইয়াতাআওয়াজু, এটাই হলো মুদারে থার্ড পারসন, থার্ড পারসন। কারণ এখান থেকে আমরা ইসমে মাফুল গঠন করব কিভাবে, ইসমে ফাইল যেভাবে গঠন করেছিলাম সেই একইভাবে আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু আনবো। ফা কালিমা পূর্বে জবরযুক্ত অতিরিক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত আইন। এখন আমরা জানি যে ইসমে ফাইলে আইন কালিমায় হয় জের, আর ইসমে মাফুলে আইন কালিমায় হয় জবর। অতএব মুজারিতে যেটা জবরযুক্ত ইয়া তারজিযুক্ত ওয়ায়ের উপরে জবর ছিল, ইসমে মাফুল গঠন করতে এখানে জের করতে হবে। অতএব তারজিযুক্ত ওয়াওয়ের জবর করতে হবে, ওটা দুঃখিত। হ্যাঁ, ইসমে মাফুলে তো আলামতে মুজারে জবরই, আইন কালিমা জবরই হয়, অতএব মুজারিতে যেটা জবর ছিল সেই মুজারে জবরই থেকে যাবে। আর ইসমে মাজিতে যেটা ছিল লাম কালিমাতে জবর, সেটা মুজারেতে এসে এটা পেশ, আমর এবং নাহিতে লাম কালিমাতে সুকুন, এবং ইসমে ফাইল এবং ইসমে মাফুলে লাম কালিমায় 2 পেশ হওয়ার কারণে ইসমে মাফুল গঠনে লাম কালিমা জালের উপরে 2 পেশ। তাহলে এটা আমাদের চূড়ান্ত বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়াব গ্রুপের ইসমে মাফুলের ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুতাআওয়াজুন। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়ব মূল ইয়াতাআওয়াজু এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে, এবং আইন কালিমাতে জবর আর লাম কালিমাতে তারজিদ যুক্ত ওয়ায়ের উপরে লাম কালিমাতে 2 পেশ যুক্ত করে ইয়াতাআওয়াজু থেকে ইসমে মাফুল গঠন করা হলো ইয়াতাআওয়াজুন, আশ্রয় প্রার্থনাকৃত একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আজওয়াব গ্রুপের ইসমে মাফুলের গঠন রূপান্তরগুলি উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গঠন করেছিলাম ইয়াতাআওয়াজুন, আশ্রয় প্রার্থনা কৃত একজন পুরুষ। দ্বিবচন হবে মুতাআওয়াজানি, আশ্রয় প্রার্থনাকৃত 2জন পুরুষ। মুতাআওয়াজুনা, আশ্রয় প্রার্থনাকৃত সকল পুরুষ। এবার হলো স্ত্রীলিঙ্গ, ওই ইসমে ফাইলের মতো এক বচনের পরে গোলতা, এবং এই গোলতায়ের উপরে লাম কালিমার 2 পেশ যুক্ত করে লাম কালিমাতে জবর দিয়ে মুতাআওয়াজাতুন, আশ্রয় প্রার্থনাকৃত একজন মহিলা।
মুতাআওয়াযাতানি আশ্রয় প্রার্থনাকৃত দুইজন মহিলা, মুতাআওয়াযাতুন আশ্রয় প্রার্থনাকৃত সকল মহিলা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া ও 2 প্রকার এসএম এর রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। প্রথম কলামে ক্রিয়া, তারপরে মূল, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, চূড়ান্ত ধাপ। প্রথমে হলো মাদি। মাদি আমরা গঠন করেছিলাম তাওয়াজা। আমি আপনাদেরকে মাঝখানেও বলেছি যে এর মানে এই বাবে তাফাউলের আজওয়াব গ্রুপের কোনো রূপান্তর নাই, অর্থাৎ তালিল নাই, কোনো কায়দা ব্যবহৃত হয় নাই। এই জন্য এটা মূল যা থাকবে চূড়ান্ত তাই। তাহলে তাওয়াজা, এটা থেকে চূড়ান্তটাও হইলো তাওয়াজা। মুজারে ইয়াতা আউয়াজু, এটাও চূড়ান্তটাই ইয়াতা আউয়াজু। আমরের থার্ড পার্সন হইলো তাতা আউয়াজু। এই তাতা আউয়াজুর প্রথমে আমরা আমরের নিয়ম অনুযায়ী আলামতে মুজারিটাকে বিলুপ্ত করি। আলামতে মুজারি বিলুপ্ত করে পরবর্তী অতিরিক্ত তায়ের উপরে জবর থাকা, এখানে আর হামজাতুল ওয়াসল আনার প্রয়োজন নাই। আর আমরের লাম কালিমাতে সুকুন হওয়ার জন্য চূড়ান্ত আমর হইল তাওয়াজ। এবার হলো নাহি। মুজারে হইল তাতাওয়াজু, এর শুরুতে নাহিয়ে লা ব্যবহার করে, এখানে কোনো আলামতে মুজারে বিলুপ্ত নাই। আর আমরে যেভাবে লাম কালিমাতে সুকুন করা হয়েছে, নাহিতেও লাম কালিমায় সুকুন করে চূড়ান্ত নাহি হইল লা তাতাওয়াজ। ইসমে ফাইল আর মাফুল উভয়টাই মুদারে থেকে গঠিত হয়। তাহলে ইয়াতা আউয়াজু এর আলামতে মুজারে ইয়াকে পেশ ইয়া ও আচ্ছা ইয়াতে বিলুপ্ত করে ওই স্থলে পেশযুক্ত মিম। আর ইসমে ফাইল গঠন করতে গেলে আইন কালিমাতে জের হয়, যেটা বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের আইন কালিমাতে জবর ছিল। ইসমে ফাইল গঠন করতে গেলে আইন কালিমাতে জের করে ওয়াওটা হবে তাসদীদযুক্ত ওয়াওয়ের নিচে জের। আর ইসমে ফাইলে আমরা জানি যেটা মাদিতে লাম কালিমায় জবর, মুজারেতে লাম কালিমায় পেশ, আমর এবং লাহিতে লাম কালিমায় সুকুন, এবং ইসমে ফাইল এবং ইসমে মাফুলে লাম কালিমায় 2 পেশ হওয়ার কারণে লাম কালিমায় জালের উপরে 2 পেশ যুক্ত করে মুতাআউইজুন উইজুন, এটাই হলো ইসমে ফাইল। ইসমে মাফুল এটাও মুজারে থেকে গঠিত হয়। এখানে আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ যুক্ত মিম। আর ইসমে মাফুলে যেহেতু আইন কালিমায় জবর হয় আর মুজারে তো আইন কালিমায় জবর আছে, অতএব এখানে পরিবর্তনের প্রয়োজন নেই। কেবলমাত্র লাম কালিমায় 2 পেশ যুক্ত করে মুতাআওয়াজুন, এইটাই হলো ইসমে মাফুল। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের অনুশীলনের জন্য আমি এখন সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফঈল বা 5 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপের অর্থসহ মূল অক্ষর ও ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি। প্রথম কলামে ক্রিয়ামূল, তারপরে মূল অক্ষর, এরপরে ক্রিয়ামূলের অক্ষর। আর তাহাউলু, হা ওয়াও লাম, এটার অর্থ হলো পরিবর্তিত হওয়া। আর তাখাউফু, হ ওয়াও ফা, এটা হলো ভয় করা। আর তাজাউজু, ঝা ওয়াও জিম, এটার অর্থ হলো বিবাহ করা। আর তাজাউদু, ঝা ওয়াও দাল, এটার অর্থ হলো পথের সম্বল নেওয়া। আর তাসাউরু, সিন ওয়াও র, এটা হলো দেয়ালে আরোহণ করা। আর তাতাউ, তোয়া ওয়াও আইন, এটার অর্থ হলো নফল কাজা করা। আর তাতাউফু, তোয়া ওয়াও ফা, এটা হলো প্রদক্ষিণ করা। আর তাআউযু, তা আইন ওয়াও জাল, এইটার অর্থ হলো আশ্রয় প্রার্থনা করা, যে মাজদারটা দিয়ে আমরা রূপান্তর করলাম আপনাদের উদ্দেশ্যে। আর তাকাউলু, কফ ওয়াও লাম, মিথ্যা আবিষ্কার করা। আর
তালাউসু, লাম ওয়াও সা, দূষিত হওয়া। আর তানাউ, এটা হলো নুন ওয়াও আইন, বিভিন্ন প্রকার হওয়া। আর তাহাউ ইউজু, হা ইয়া জাল, হলো সমবেত হওয়া। আর তাখায়ুরু, খ ইয়া র, চয়ন করা। আর তাজাইয়ুলু, জাল ইয়া লাম, পৃথক হওয়া। আর তাতাইয়ুরু, ওয়াও ওয়াও র, অশুভ মনে করা। আর তাগাইয়ুজু, ওয়াইন ইয়া জ, রাগ করা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এখানে আমার একটি ভুল হয়ে গেছে। এখানে তাতাইয়ুরু, এখানে ইয়া না হয়ে ওয়াও না হয়ে এটা ইয়া হবে, ইয়া হবে। আচ্ছা, আর সর্বশেষ মাজদার হচ্ছে তামাইয়ুজু, মিম ইয়া ঝাল, রাগে ফেটে পড়া। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পরবর্তীতে সুলাসি মজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।